আজকে আমরা চলে এসেছি কৃষকদের মাঝে এবং আজকে আমরা জানবো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষকরা কেমন ভাবছে। আজকে আমরা নিব তাদের মতামত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন আসছে, সেই সংসদ নির্বাচনে আপনি কিসে ঝিনাইদহ ৪ আসনে কি মার্কা দেখতে চাচ্ছেন? আমরা দাঁড়িপাল্লা। দাড়িপাল্লা দেখতে জি, যাচ্ছেন। তো শুধু দাড়িপাল্লাই কেন, অন্য প্রতীক আছে, তারপরেও কেন দাড়িপাল্লাকে বেছে নিলেন? দাঁড়িপাল্লারা সৎযোগ্য মানুষ, তাই বেছে নিয়ে হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আগামী যে নির্বাচন আসছে, ঝিনাইদহ ৪ আসনে আপনি কিসে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? আমার সিদ্ধান্ত এখন তো কিছুই হয়নি, তবে এটা জামাতে দেওয়ার একটা চিন্তা ভাবনা আছে, আশায় আছে যে জামাতে দেবো। তার মানে দাড়িপাল্লাই। দাঁড়িয়ে পারলে সাইফুল ইসলাম ফিরোজ ভাইকে আমরা 2017 সাল থেকে আমরা তার পাশে রয়েছি, সে আমাদের পাশে রয়েছে। আমরা এই জন্যই সিদ্ধান্ত নিয়েছি সাইফুল ইসলাম ফিরোজ ভাইকে আমরা ভোট দেব। তাতে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করেই ইনশাল্লাহ আমরা করব। আসসালামু আলাইকুম। তো আগামী যে নির্বাচন আসছে, নির্বাচনে আপনি ঝিনাইদহ ৪ আসনে কিসে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? আমাকে কোনো সিদ্ধান্ত হয়নি। এখনো সিদ্ধান্ত নেন না। তো মনে হচ্ছে যে কোনটা হলে ভালো হয়? জায়গায় যে তখন দেবো। জায়গায় যে একবার মাঠে যে দেবেন? হ্যাঁ। ও, তার মানে সিদ্ধান্ত নেননি এখনো? জায়গায় দিয়ে দেবো আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আগামী যে নির্বাচন আসছে, ঝিনাইদহ ৪ আসনে আপনি কিসে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? ইনশাল্লাহ আমরা হলে জামাত ইসলামে ভোট দেবো, দাঁড়িপাল্লা ভোট দেবো। দাড়িপাল্লায় ভোট দেবেন? জি। তো দাড়িপাল্লাই কেন, অন্য কিছু থাকতে? আমার দাঁড়িপাল্লা আমাদের ভালো লাগে, আমাদের মুসলমান মানুষ, আমার দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। দাড়িপাল্লায় ভোট দিতে হবে। আসসালামু আলাইকুম। আপনি কি ভোটার হয়েছেন? ভোটার হয়নি এখন। তো আপনার মতে আজ থেকে কে ঝিনাইদহ ৪ আসনে কেমন প্রার্থী হলে ভালো হবে মনে হচ্ছে আপনার? আমার মনে হয় দাঁড়িপাল্লার মাওলানা আবু তালিব হলে ভালো হয়, কি বিষয়ে আপনার ভালো লাগলো, যার কারণে আপনার মনে হচ্ছে এটা ভালো লাগলো? কেননা তিনি সৎ এবং দুর্নীতিমুক্ত এবং মানুষের পাশে থাকবে তিনি, আমরা তাই মনে করি। তাই মনে করেন? এই জন্য তাকে আমরা নির্বাচনে এমপি হিসেবে মনোনীত করতে চাচ্ছি কালীগঞ্জ ৪ আসন। জি, ধন্যবাদ। আগামীতে যে নির্বাচন আসছে, ঝিনাইদহ ৪ আসনে আপনি কিসে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? এটা ৪ আসনে আসলে মূলত বিএনপি বিরোধী প্রার্থী, তো তার কারণে এখন যে বিদ্রোহী সেটা আসলে কোনো চলেন না। কাজেই সাধারণ ভোটার হিসেবে আমি মনে করি যে যারা চলে জামাত হোক আর বিএনপি হোক, গানের শিল্প মানে দাড়িপাল্লা গানের শিল্প একটা চলে, এটা মত মনে হয় এই বিদ্রোহী প্রার্থী না দিয়ে আমরা গানের শিল্প